উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হয় জিন্নুরাইন, যিনি আল্লাহ নবীর দুইজন মেয়েকে বিবাহ করেছিলেন। আল্লাহ নবী যদি একজন মেয়ে যখন তার ঘরে যখন মারা গেলেন, ওফাত হয়ে গেল, তখন আল্লাহ নবী খুশি হয়ে উসমানের কাছে তার আরেকজন মেয়েকে বিবাহ দিয়েছিলেন। এজন্য উসমানের উপাধি হলো জিন্নুরাইন, মানে হলো দুই নূরের অধিকারী, দুইটা আলোর অধিকারী। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উসমান ইবনে আফফান একদিন বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, উসমান যেহেতু আমার দরবারে এসেছে, আল্লাহর কোরআনটা একটু শুনিয়ে দেই। আমার বন্ধুগণ বলুন তো, এই কোরআনের মধ্যে হেদায়েত আছে না নাই? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। অন্য আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি রমজান মাসে। এই কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েত, এই কোরআন হলো মানব জাতির জন্য পথ প্রদর্শক, এই কোরআনটা হলো মানব জাতির জন্য পথের দিশারি। বলে কোরআন মানুষকে কোন পথ দেখায়? আল্লাহ বলেন কোরআন মানুষকে জাহান্নামের পথ থেকে টেনে বের করে, অন্ধকারের পথ থেকে টেনে বের করে জান্নাতের পথ দেখায়, আলোর পথ দেখায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, লিতুখরিজান নাস, কোরআন নাজিল করা হয়েছে এজন্যে যে কোরআন মানুষকে অন্ধকার থেকে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, কোরআন মানুষকে অন্ধকার থেকে টেনে বের করে নিয়ে আসবে। বলে কোন দিকে নিয়ে যাবে, কোন দিকে নিয়ে আসবে? আল্লাহ বলেন ইলান নূর, নূরের দিকে নিয়ে আসবে, নূরের দিকে নিয়ে যাবে, আলোর দিকে নিয়ে যাবে। ওই আলোক বর্তিকার নাম হলো কোরআনুল কারীম। এজন্য আল্লাহ সূরা বাকারার একেবারে প্রথম দিকে বলেন হুদাল্লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষেরা, মুত্তাকিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেদায়েত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। ওই কোরআনের কাছে যে যাবে খোলা মন নিয়ে, অন্তরটাকে প্রশস্ত করে, উন্মুক্ত করে, আল্লাহ বলেন বান্দা কোরআনের কাছে যাইতে দেরি হবে, ওই কোরআনে আমি আল্লাহ এমন আকর্ষণ রেখে দিয়েছি, ওই কোরআন শুনতে দেরি হবে। এই কোরআন শোনার পরে হেদায়েত প্রাপ্ত হতে এক মুহূর্ত দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী যখন কোরআন তিলাওয়াত শুরু করে দিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা নরম হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও উসমান, তোমার কাছে আমি দাওয়াত দিচ্ছি, তুমি একত্ববাদে বিশ্বাসী হয়ে যাও, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও উসমান, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আর তুমি পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, তিনি হলেন আল্লাহ নবী। উসমান বলেন, আমি আর দেরি করি নাই, আমার অন্তরটা প্রশস্ত ছিল। যখন আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর টুট মুবারকের সঙ্গে মিলিয়ে পড়তে শুরু করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।